গ্রামে সর্বত্র দুর্ভিক্ষ। এখানে বেশিক্ষণ থাকা ঠিক মনে হচ্ছে না। আমাকে কাজের খোঁজে বাইরে যেতে হবে। রঘু কাজের খোঁজে অন্য গ্রামে চলে যায়। পথে সে বিজয়পুর গ্রামে পৌঁছায়। সেখানে তার থাকার জায়গা নেই এবং তার কোনো কাজ নেই। সে হরিনাথ বাবু নামে একজন ধনী কৃষকের কাছে পৌঁছায়। বাবু, আমি রঘু। আমাদের গ্রামে দুর্ভিক্ষ, মানুষের ক্ষেত শুকিয়ে গেছে। যদি আমি আপনার সঙ্গে কিছু কাজ করতে পারি। ঠিক আছে, আমার একটা কাজ আছে, কিন্তু সহজ নয়। আমার 2টা গরু আর একটা মহিষ আছে। তোমাকে গোবর পরিষ্কার করতে হবে, সকাল সন্ধ্যা খাওয়াতে হবে, মাসের শেষে 200 টাকা আর দিনে 2 বেলা খাবার। ঠিক আছে, আমি করব, কিন্তু একটা অনুরোধ, আমি কি গোয়াল ঘরে থাকতে পারি? ঠিক আছে, থাকতে পারো। কঠিন কাজ, কিন্তু আর উপায় নেই। রঘু প্রতিদিন ভোরে উঠে কাজ করত, গরু মহিষের যত্ন নিত। হরিনাথ বাবু খুশি হয়ে বেতন বাড়িয়ে 400 টাকা করে দেন। কয়েক বছর পরে রঘু নিজের একটা ছোট কুঁড়ে ঘর বানায়। একদিন রঘু বলল, বাবু, গ্রামে চুরি বেড়ে গেছে, আমার টাকা বাড়িতে রাখতে ভয় লাগছে। কয়েক বছর পরে রঘুর জমি কেনার ইচ্ছে হল। সে টাকা ফেরত নিতে গেল। তোমার কাছে কাগজপত্র আছে? রঘু কাঁদতে লাগল। সে টাকা ফেরত দিল না, উল্টো লোক দিয়ে মারধর করালো। রঘু অসুস্থ হয়ে পড়ল। এই খবর শুনে হরিনাথ বাবু রঘুর বাড়িতে এলেন। সব শুনে বললেন, তোমার টাকা ফেরত আনার একটা কৌশল আছে। পরদিন হরিনাথবাবু একটা স্যুটকেস ভর্তি টাকা নিয়ে চৌধুরী সাহেবের বাড়িতে গেলেন। আমি অন্য রাজ্যে যাচ্ছি, 1 লক্ষ টাকা তোমার কাছে রাখতে চাই। চৌধুরী সাহেব খুশি হয়ে রাজি হয়ে গেল। ঠিক তখনই রঘু সেখানে পৌঁছালো। ও রঘু, আমি তোকে ভুলে যাইনি, এই নে তোর টাকা। সে সঙ্গে সঙ্গে 5800 টাকা ফেরত দিয়ে দিল। হরিনাথবাবু নাটক করলেন, ঠিক আছে, টাকা আমি রেখে দিলাম, পরে আবার আসব। তারপর খবর আসলো, বাবু, আপনাকে আর বাইরে যেতে হবে না, ব্যবসায়ীরাই এখানে আসছে। তখন হরিনাথ বাবু টাকা নিয়ে ফিরে এলেন। চৌধুরী সাহেব বুঝল সে ধরা পড়ে গেছে। যারা কঠোর পরিশ্রম ও সততার পথে চলে তাদের অন্যায় হতে দেন না, আর যারা অসৎ পথে চলে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়। রঘু যখন তার টাকা ফিরে পায়, তখন তার ভেতরের আগুন যেন আরো জ্বলে ওঠে। সে ভাবল, আমি শুধু নিজের জন্য নয়, এই গ্রামের গরিব মেহনতি মানুষদের জন্যেও কিছু করব। রঘু সেই টাকায় একটা ছোট জমির টুকরো কিনল। সে নিজের হাতে মাটি কোপালো, নিজের ঘাম ঝরিয়ে চাষ শুরু করল। গ্রামের লোক হাসত, গোয়াল ঘরের লোক আবার জমিদার হবে। কিন্তু রঘু চুপ করে কাজ করত। একদিন হরিনাথ বাবু রঘুর জমিতে এলেন। রঘু, তুই সত্যি আমাকে গর্বিত করেছিস। আজ আমি বুঝছি, কষ্ট বৃথা যায় না বাবু। খরার মতো বড় সমস্যা। ফসল শুকাতে শুরু করল। রঘু রাতে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আবার সব হারাতে চাই না। দূরে দাঁড়িয়ে এটা দেখছিল এক লোক। সে আর কেউ নয়, চৌধুরী সাহেবের ভাই রুদ্র চৌধুরী। সে মনে মনে বলল, আমার দাদা অপমানিত হয়েছে, এবার আমি এই রঘুকে মাটিতে মিশিয়ে দেব। রাতের অন্ধকারে এক রাতে রুদ্র লোক পাঠালো। গোপনে জমির বাঁধ কাটা হলো, সেচের জল বন্ধ করা হলো, জমির ক্ষতি করা হলো। সকালে রঘু দেখল তার অর্ধেক জমি নষ্ট। সে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কিছু যুদ্ধ শত্রুর সাথে নয়, নিজের ভাগ্যের সাথেই লড়তে হয়। হরিনাথবাবু চুপচাপ লোক লাগালেন। 2 দিনে সত্য বের হয়ে এলো। এই ক্ষতির পিছনে অন্য কেউ নয়, রুদ্র চৌধুরী।
আমি তোমার সাথে যুদ্ধ করতে আসিনি, আমি প্রশ্ন করতে এসেছি। তুই আমাদের নাম ডুবিয়েছিস, আমি শুধু ভারসাম্য ফিরিয়েছি। রঘু লড়াই করেনি, সে সবাইকে ডেকেছিল। গ্রামের বুড়ো, যুবক, চাষিরা জমায়েত হল। গ্রামের মুখিয়া রুদ্রকে গ্রাম ছাড়তে বলল। তাকে আর কেউ বিশ্বাস করল না। সে মাথা নিচু করে গ্রাম ছাড়ল। রঘু আবার নিজের জমিতে দাঁড়ায়। তুই আজ প্রমাণ করেছিস, শক্তি হাতে নয়, শক্তি মন থেকে আসে। সকাল, সূর্য ধীরে ধীরে উঠছে, মাঠে হালকা কুয়াশা। রঘু তার শুকনো জমির মাঝে দাঁড়িয়ে মাটির মুঠো হাতে তুলে ধীরে বলে, এই মাটি আমার, আমি এটা ছাড়ব না। যে মাটিতে ঘাম ঝরে সে মাটি কখনো বিশ্বাস ভাঙে না। হঠাৎ আকাশ কালো হতে শুরু করে, বাতাস বইতে থাকে। প্রথম ফোঁটা বৃষ্টি রঘুর মুখে পড়ে, তারপর প্রবল বৃষ্টি। গ্রামের মানুষ দৌড়ে মাঠে আসে। গ্রামের লোকজন, বৃষ্টি বৃষ্টি! রঘু চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজল। হরিনাথবাবু ধীরে ধীরে রঘুর পাশে এসে দাঁড়ায়। আজ তুই শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য আশার প্রতীক। রঘু নীরবে মাথা নাড়ল।